বেশ অনেকদিন হয়েছে আমি কোনো ব্লগ এডিট করে আপলোড দিচ্ছি না, তার কারণ হচ্ছে ফেসবুক আমাকে এমন খেল দেখাচ্ছে, ফেসবুকের রিচ একদম ডাউন হয়ে গিয়েছে। এইসব কাজ বাজ দেখে ভিডিও এডিট করতে আমার একদমই এনার্জি লাগে না। আমার এই ব্লগটি বেশ কিছুদিনের আগের, অর্থাৎ ইলেকশনের আগের দিন থেকে শুরু করে ইলেকশনের দিন পর্যন্ত। সো হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওগুলো ফেব্রুয়ারির 10 তারিখের। সেদিন বাজারে গিয়েছিলাম কিছু ফুল গাছ কেনার জন্য। ভেবেছিলাম অনেকগুলো ফুল গাছ কিনবো, বাট অনেক বেশি দাম চাচ্ছিল, এই জন্য বেশি কেনা হয়নি। একটা ফুল গাছ কিনে সাথে আরো টুকটাক অনেক কিছুই কেনা হয়েছিল। কিনে সাথে সাথে বাসায় চলে এসেছি। বাসায় এসে আমি আর আমার বাবাই আইসক্রিম খেলাম। আমার অনেক দিন ধরে আইসক্রিম খেতে ইচ্ছা করছিল। আইসক্রিম খাওয়ার পর থেকে কাস্তে কাস্তে আমার গলার অবস্থা একদমই খারাপ। ভিডিওতে ভয়েস দিতেও আমার অনেক বেশি কষ্ট হচ্ছে। কি করব, পছন্দের জিনিস না খেলেও পারি না। দেন আমার আম্মু সেদিন সন্ধ্যার পরে বাজারে গিয়েছে আমার আম্মুর গাছগাছালি আনতে। আমি আমার বাবাই বিকেল টাইমে আমাদের ফুল গাছ আনতে গিয়েছিলাম, আর আমার আম্মু সন্ধ্যার পরে আম্মুর গাছগাছালি আনতে গিয়েছে, মানে সবজি গাছ। সাথে আরো টুকটাক অনেক কিছুই কিনেছে। সেদিন হাটের দিন ছিল। আম্মু এই মটরশুঁটি গুলো পেয়ে 4 কেজি মটরশুঁটি কিনে এনেছে। সেদিন রাতের বেলায় আমি, আমার আম্মু আর পাশের রুমের ছোট বোন মিলে মটরশুঁটি গুলো বেছে রেখে দিয়েছিলাম। দেন এটা হচ্ছে তার পরের দিন, অর্থাৎ ফেব্রুয়ারির 11 তারিখের দিন। সেদিন ফ্রিজ থেকে সবকিছু নামিয়ে আমি ফ্রিজ ক্লিন করেছি। এই কাজটা আমি প্রতি বছরই করে থাকি। তা না হলে ফ্রিজের মধ্যে তরকারি, মাছ মাংস এটা সেটা রাখতে গেলে আমার কাছে একদমই ভালো লাগে না। যেদিন ফ্রিজ ক্লিন করি, ফ্রিজ ক্লিন করার সাথে সাথে কিন্তু পুরো বাসা অনেক বেশি নোংরা হয়ে যায়। আমার কাজ আরো অনেক বেশি বেড়ে যায়। সেদিন ঘর বাড়ি ঝেড়ে মুছে নিতে নিতে অনেক বেশি রাত হয়ে যায়। তো এই তো মটরশুঁটি গুলো কিন্তু আমার আম্মু সিদ্ধ করে ফ্রোজেনের জন্য প্রসেস করে দিয়েছে। সেদিকে আমি প্যাকেট করে রেখে দিয়েছি। দেন ফ্রিজের মধ্যে যা যা রাখা দরকার সবকিছুই ক্লিন করে গুছিয়ে গাছিয়ে রাখলাম। আর অনেক কিছুই ডেট ফেল হয়ে গিয়েছিল, মশলাপাতি সেগুলোকে ফেলে দিয়েছি। সেদিন কাজের জন্য তেমন কোনো আর ভিডিওর ক্লিক নেওয়া হয়নি। এটা হচ্ছে তার পরের দিন, ফেব্রুয়ারির 12 তারিখ, যেদিন ইলেকশন ছিল। মর্নিং এ ঘুম থেকে উঠে ব্রেকফাস্টে ডিম সিদ্ধ হেলদি ড্রিঙ্কস খেলাম। ড্রিঙ্কস এর কিন্তু আমি আগেও রেসিপি শেয়ার করেছি। আজকের ড্রিঙ্কস এ আমি আদা মিক্স করেছি। 10-15 মিনিট পর আমি দাঁত মেজে ফ্রেশ হয়ে নিয়েছি। এরই মাঝে আমার বাবাইকে খাবার খাওয়ালাম। আমার বাবাই বলছিল আম্মু বাহির থেকে চলো একটু হেঁটে আসি, এজন্য বাবাইকে নিয়ে বের হলাম। একটু হেঁটে টেটে আমার বাবাই বলছিল চলো এখন বাসায় চলে যাই। বাসায় এসে আমার বাবাইকে গোসল করাই, দেন আমি গোসল করি। এরপর আর তেমন কোনো ভিডিওর ক্লিক নেওয়া হয়নি। বিকেল টাইমে আম্মু, আমি আর আমার বাবাই আন্টিদের বাসায় আসি। বাহিরে বের হয়েছি, মনে হচ্ছে যে ঈদের দিন রাস্তায় বের হলে যেমনটা ফিলিংস হয় ঠিক তেমনই ইলেকশনের দিন রাস্তায় বের হলে ঠিক সেম ফিলিংসটাই হচ্ছিল। আমারও খুব ইচ্ছা ছিল এই বছরে ভোট দিব, বাট আমি এখনো ভোটার হইনি। ব্যাড লাক আমার। যাই হোক, সবকিছু ভুলে টুলে আন্টিদের বাসায় এসে দুপুরের খাবার খেয়েছি। 3টা বাজে এরকম হবে। দেন সন্ধ্যা টাইমে মুড়ি মাখিয়েছিলাম, সবাই মিলে খেয়েছি। তারপর খুব মন চাচ্ছিল বিরিয়ানি খাওয়ার জন্য। আন্টি এবং আমি বিরিয়ানি রান্না করেছি। আমি বিরিয়ানি রান্না করতে পারি না, জাস্ট আন্টির সাথে আমি একটু হেল্প করেছি আর কি। সবাই মিলে খেয়ে দিয়ে আবার আন্টি বিরিয়ানি আমার বাবার জন্য প্যাক করে দিয়ে দিয়েছে। যাই হোক, আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।